সত্য ত্রেতা দ্বাপর কলি আছে না, তো দ্বাপরের শেষে পরীক্ষিত মহারাজ তার সাম্রাজ্য ঘুরছিলেন, তো দেখছেন একটা মানুষ সে রাজ পোশাক পরে এটা গাভী একটা ষাঁড়কে খুব প্রহার করছে। তো গাভী আর ষাঁড়টা ছিল তিনটে পা নষ্ট হয়ে গেছে, একটা পা দাঁড়িয়ে আছে। তো এই অবস্থা দেখে এই লোকটা শূদ্র একজন রাজ পোশাক পরে গাভী ষাঁড়কে পিটাচ্ছে। পরীক্ষিত মহারাজ খুব রেগে গেছেন, তুমি দুরাচারীকে, আমার সাম্রাজ্যে কোনো ব্যক্তির মানুষের চোখে আমি জল দেখো না, তুমি নিরীহ গাভী আর ষাঁড়কে এরকম প্রহার করছ, তো আমি তোমাকে এক্ষুনি হত্যা করবো। তুমি কে বলো? সে বলল, আমি এই যুগ সম্রাট কলি, কলির মূর্ত রূপ। গঙ্গা নদী আছে, গঙ্গা দেবী আছে, তুলসী বৃক্ষ আছে, তুলসী দেবী আছে না, একাদশী তিথি আছে, একাদশী দেবী আছে, সেরকম কলি সে রূপ ধারণ করেছে। পরীক্ষিত জিজ্ঞাসা, তোমার দুজনকে? গাভী বললো আমি যে ধরিত্রী, আর ষাঁড়টা বললো আমার ধর্ম। একটা পায়ে দাঁড়িয়ে আছে। সত্য যুগে ধর্ম চারটে পা ছিল, ত্রেতা যুগে একটা পা নষ্ট হয়ে তিনটে পা দাঁড়ালো, দ্বাপর যুগে দুটো নষ্ট হয়ে একটা পায়ে, কলিযুগে একটা পায়ে দাঁড়িয়ে আছে। তো তখন পরীক্ষিত মহারাজ বলছেন যে তোমাকে আমি এখন হত্যা করবো। কলিকে বলছি, কলি বলছে না না, আমাকে হত্যা করো না, আমাকে ক্ষমা করো, ছেড়ে দাও। তখন পরীক্ষিত মহারাজ বলছেন, আমাদের বংশ পরম্পরার নিয়ম আছে যে আত্মসমর্পণ করে আমরা তাকে মারি না, তো তোমাকে আমি মারবো না, কিন্তু তুমি আমার সাম্রাজ্যে থাকবে না। কলিকে বলছে আমার সাম্রাজ্যে বাহির। কলি বলছে আপনার সাম্রাজ্যে থাকবা না, আপনার তো সারা পৃথিবীর সম্রাট, সারা পৃথিবীটা তো আপনারই, আপনার বাহিরে থাকবো কি করে? আপনার সাম্রাজ্যে মধ্যে থাকতে দেখা দেন। পরীক্ষিত মহারাজ বলছেন যে যেখানে যজ্ঞ হবে, ভগবানের নাম কথা হবে, সেই স্থান ছাড়া তুমি মানুষ যখন জায়গায় থাকে। আপনার সাম্রাজ্যের যজ্ঞ হচ্ছে না, ভগবানের ধর্ম কথা কোথায় আছে? সব জায়গায় তো হচ্ছে। আমরা একটা বিশেষ জায়গা দেন, ধর্ম হোক, যজ্ঞ হোক, তবু আমি থাকতে পারি। তখন পরীক্ষিত মহারাজ এই চারটে জায়গা দিল কলিকে, এই চারটে কর্ম যেখানে হবে কলিকে সেখানে আসতে হবে।